হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 7-এ তোমাদের যে টেক্সট বুকটা আছে ইংলিশের ব্লুজমস, তার লেসন 8 নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো দেখো লেসন 8-এ কী আছে, দ্য স্টোরি অফ প্রজারপাইন, প্রজারপাইনের গল্প। তো দেখো এখানে কি লেখা আছে, দ্য স্টোরি অফ প্রজারপাইন and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. প্রজারপাইন এবং প্লুটোর গল্প প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি পৌরাণিক কাহিনী। A similar story can be traced in ancient Greek mythology also. প্রাচীন গ্রিক পুরাণ কাহিনীতেও এই রকম একটা গল্প পাওয়া যাবে। Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরাণ একটি কল্পিত রচনা যা প্রকৃতি এবং তার রহস্যের কথা বলার চেষ্টা করে। তারপরে দেখো কি লেখা আছে, ক্যান ইউ নেম আ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ইউ হ্যাভ রিড অর হিয়ার্ড? আস্ক ইউর ফ্রেন্ড অলসো টু নেম ওয়ান সাচ স্টোরি। তো কি বলছে যে তুমি শুনেছো বা দেখেছো এমন একটা পৌরাণিক কাহিনীর নাম বলতে পারো কি? তোমার বন্ধুকেও একটা নাম বলতে বলো। তো এটা আর আমি লিখে দিইনি, মুখে বলে দিচ্ছি। তো দেখো তোমরা লিখতেই পারো, ইয়েস মহাভারতা ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি। মহাভারতা বানানটা হচ্ছে MAHA, মহাভারতা, BHARATA। ঠিক আছে, তাহলে ইএস লিখে একটা কমা দিয়ে মহাভারতা ইজ এ, দেখো মাইথোলজিক্যাল স্টোরি এখানে লেখাই আছে, তাহলে লিখবে মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট আই হ্যাভ রিড। ঠিক আছে, হ্যাঁ মহাভারত হলো একটি পৌরাণিক কাহিনী যেটা আমি পড়েছি। নাম্বার বি দেখো কি লেখা আছে, সাপোজ ইউ হ্যাভ অ্যাক্সেস টু আ চিলড্রেন্স লাইব্রেরি, হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ লাইক টু রিড ফার্স্ট অ্যান্ড ওয়াই? তো কি বলছে, মনে করো তুমি একটি ছোটদের লাইব্রেরিতে গিয়েছো, নিম্নলিখিত বইগুলির মধ্যে তুমি কোনটি প্রথমে পড়তে চাইবে বা কেন? তো দেখো এখানে কতগুলো অপশান দিয়ে দেয়া আছে। দেখো কি লেখা আছে, এ ফেয়ারি টেল, এ ডিটেকটিভ স্টোরি, এ স্টোরি বাই এ ফেমাস রাইটার, এ মাইথোলজিক্যাল স্টোরি, এ স্টোরি বেসড অন দ্য লাইফ অফ এ গ্রেট পারসন। তা আর এখানে কি লেখা আছে দেখো, ডিসকাস ইউর চয়েস উইথ ইউর ফ্রেন্ড। ঠিক আছে, তোমার পছন্দটি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। তা আই লাইক টু রিড ফার্স্ট আ ডিটেকটিভ স্টোরি বিকজ আই লাভ ডিটেকটিভ স্টোরি। তো আমি প্রথমেই পড়তে চাইবো একটি গোয়েন্দা গল্প, কারণ আমার গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে। তো এবার দেখো প্যাসেজটা শুরু হচ্ছে। ইউনিট 1-এ কি আছে চলো পড়ে নেওয়া যাক। দেখো এখানে লেখা আছে, লং লং অ্যাগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ Sicily, there lived a goddess called Ceres. অনেক অনেক দিন আগে সুন্দর সিসিলি দ্বীপে সেরিস নামে একজন দেবী বাস করতেন। She was the goddess of crops, plants and trees, so on her depend the health and happiness of all the people of this wide world. তিনি ছিলেন গাছপালা শস্যের দেবী, তাই তার উপর বিস্তৃত পৃথিবীর অধিবাসীদের স্বাস্থ্য ও সুচ্ছন্দ্য কি করত, নির্ভরশীল ছিল। Ceres had a fair daughter, Proserpine, whom she loved more than her life. সেরেসের একটি সুন্দরী কন্যা ছিল, নাম প্রজারপাইন, যাকে তিনি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। Proserpine was the brightest and loveliest of all girls. প্রজারপাইন সমস্ত মেয়েদের মধ্যে উজ্জ্বল ও সুন্দরী ছিল। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. যে তার গালগুলো ছিল গোলাপের মতো এবং বসন্তকালের আপেলের মতো সুন্দর। Her eyes were as blue as the sky in April. তো কি বলছে দেখো, আর তার চোখগুলো এপ্রিল মাসের আকাশের মতো নীলাভ ছিল। Her long golden curls were as bright as the sunlight in springtime.
বসন্তের সূর্যালোকের মতো তার লম্বা সোনালি কোঁকড়ানো চুল ছিল। অল দ্য রেডিয়েন্ট মানে হচ্ছে সমুজ্জ্বল, ঠিক আছে, লাভলিনেস অফ স্প্রিং টাইম seemed to have taken the form of this fair maiden. বসন্তের সমুজ্জ্বল লাবণ্যময়তা বোধহয় এই সুন্দরী মেয়েটির রূপ নিয়েছিল। Everybody said she is the spring. সবাই বলতো, কি বলতো দেখো, ওই হলো বসন্ত। তারপরে দেখো কি লেখা আছে, Proserpine helped her mother in the fields. Proserpine তার মাকে ক্ষেতের কাজে সাহায্য করত। With her young companions she danced and sang while gathering flowers. Proserpine কি করতো, আর দেখো ফুলের মাঝে সে তার সঙ্গীদের সাথে নেচে ও গান গেয়ে বেড়াতো। তারপরে দেখো কি লেখা আছে, Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. পৃথিবীর অনেক নিচে বাস করত শ্যামবর্ণ প্লুটো। সে দেখো এখানে লেখা আছে, দেখো কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড মানে সে ছিল মৃত্যুর দেশের রাজা। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। সে অনেক দেবদেবীকেই তার রাজ্যে এসে থাকার জন্য আমন্ত্রণ জানাতো, কিন্তু কোনো দেবদেবী এই মৃতদের মধ্যে থাকতে ইচ্ছুক ছিলেন না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, ফলে প্লুটো ছিল খুবই নিঃসঙ্গ। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। দেখো এখানে সুইফট মানে হচ্ছে দ্রুতগামী, ঠিক আছে, আর চ্যারিয়ট মানে হচ্ছে রথ। তো কি বলছে যে একদিন প্লুটো তার দ্রুতগামী রথে চড়ে পৃথিবীতে ঘুরছিল। Behind some bushes he heard voices and laughter. তো সে গাছপালা ঝোপের আড়াল থেকে আওয়াজ ও হাসি শুনতে পেয়েছিল। He was curious. সে তাহলে কি, সে খুবই কৌতূহল হলো, ঠিক আছে, কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী। তো দেখো সে কৌতূহল হয়েছিল। He stopped his chariot and walked to the bushes. তো সে কি হলো দেখো, সে কি করলো, সে তার রথ থামিয়ে ওই ঝোপের দিকে এগিয়ে গেল। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানে সে দেখলো প্রজারপাইন তার সঙ্গীদের সাথে খেলছে আর হাসছে, যারা তাকে চারপাশে গোল করে ঘিরে আছে। Pluto was charmed at the sight of the lovely maiden. প্লুটো সুন্দরী কুমারীটিকে দেখে মনোমুগ্ধ হয়ে গেল। He looked at Proserpine and thought, I must make her my queen. সে তখন প্রজারপাইনকে দেখে ভাবল, আমি একে আমার রানী করবই। Her bright face will make even my dark kingdom look bright and beautiful. যে এর উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকে আলোকিত ও সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen. কিন্তু সে জানতো তাকে রানী হতে বলা অর্থহীন হবে। So he stepped into the circle and carried her to his chariot. তাই সে বৃত্তের মধ্যে প্রবেশ করলো এবং তাকে রথে তুলে নিল। The companions of Proserpine were frightened and fled in all directions. তো দেখো প্রজারপাইনের সঙ্গীরা ভীত হয়ে চারিদিকে ছুটতে থাকে। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো কুমারীটিকে নিয়ে চলে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট। সে খুব দ্রুত রথ চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার।
সে ভয় পাচ্ছিল যদি প্রজারপাইনের মা সেরেস সেখানে চলে আসে তার মেয়ের খোঁজে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কিছুক্ষণ পরে প্লুটো একটি নদীর তীরে এসে উপস্থিত হলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রো দ্য ওয়াটার। সে সময় নদীটি জলে কানায় কানায় পূর্ণ ছিল এবং সে রথ চালিয়ে যেতে পারছিল না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন ওয়াজ মিন লস অফ টাইম। অন্যদিকে যাওয়ার অর্থ সময় নষ্ট করা। সো উইথ হিজ স্কেপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। তাই সে রাজদণ্ড দিয়ে আঘাত করল। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়েট হর্সেস অ্যান্ড অল প্লাঙ্কড ইন্টু দ্য ডার্কনেস বিলো। এরপর মাটি ফাঁক হয়ে রথ ঘোড়া সবই নিচের অন্ধকারে তলিয়ে গেল। Just as the ground was closing over her, Proserpine seized her girdle and threw it far out into the river. মাটি বন্ধ হওয়ার মুহূর্তে প্রজারপাইন তার কোমর বন্ধটি নদীর দিকে ছুঁড়ে দিল। She thought that the girdle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. সে ভাবল কোমর বন্ধটি নিশ্চয়ই তার মায়ের নাগালে পৌঁছাবে এবং তার মা নিখোঁজ মেয়ে চিহ্নিত করতে পারবে। মানে মেয়ে ওই সে যেটা ফেলো সেটাকে চিহ্ন করে অনুসরণ করে সে কি করবে, তার মেয়েকে খুঁজে পাবে। তো প্যাসেজটা পড়া হয়ে গেল। দেখো এখানে কিছু ওয়ার্ড নেস্ট আছে, এটা আমি আলোচনা করে দিই। দেখো এখানে কি লেখা আছে, সিসিলি। সিসিলি কি লেখা আছে, অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটেরানিয়ান সি টু দ্য সাউথ অফ ইটালি। ইতালির দক্ষিণে অবস্থিত ভূমধ্যসাগরের দ্বীপ। তারপরে দেখো লেখা আছে ব্লজমস। ব্লজমস দেখো ফ্লাওয়ার্স, ফুল। তারপরে আছে রেডিয়েন্ট। রেডিয়েন্ট হচ্ছে শাইনিং, উজ্জ্বল। দেখো এরপরে আছে ডিপার্টেড মানে রওনা হয়েছিল। তো কি লেখা আছে, লেফট। তারপরে আছে ক্যাপটিভ, ইমপ্রিজেন্ট অর কেপ্ট ইন বন্ডেজ, বন্দিত্ব। তারপরে দেখো কি লেখা আছে, ব্রিম দ্য টপ এজ অফ এ কাপ, গ্লাস, বোল এক্সেট্রা, মানে যেটাকে আমরা প্রান্তভাগ বলি। তারপরে দেখো কি লেখা আছে, স্কেপ্টার। স্কেপ্টার কি লেখা আছে, অ্যান অর্নামেন্টাল স্টাফ অর বাটন ইন্ডিকেটিং আ কিংস পাওয়ার, মানে রাজার শক্তি প্রদর্শনকারী বস্তু, যেটাকে আমরা রাজদণ্ড বলি। তারপরে আছে প্লাঙ্কড। প্লাঙ্কড কি হবে, জাম্পড ইনটু অর ড্রাইভ, ঝাঁপানো। সিজড। সিজড আছে কট হোল্ড অফ, দখল করেছিল। গার্ডেল। গার্ডেল আছে বেল্ট অর ওয়েস্ট ব্যান্ড, মানে কোমরবন্ধ। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি পরের যে প্যাসেজটা আছে সেটা পড়ে তোমাদের বাংলা মানেটা আমি বলে দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।